সকলের বাড়িতে আমাদের ড্রাগন গাছ আছে, বা এখন কমার্শিয়ালভাবে ড্রাগনের চাষ কিন্তু ব্যাপকভাবে কিন্তু ছড়িয়ে পড়েছে চারিদিকে। তো এখন মে মাস, এই মে মাসে এখন কি পরিচর্যা বা কী করণীয় উচিত, এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু আমাদের করতে হবে। আর সেই গুরুত্বপূর্ণ জিনিসটাই হলো যে প্রুনিং করা। অর্থাৎ এখন কিন্তু গাছের এই মুহূর্তে বেশ কিছু জাতের কিন্তু ফ্লাওয়ারিং কিন্তু এসে গেছে, অর্থাৎ মে মাস থেকে কিন্তু ড্রাগন গাছের ফ্লাওয়ারিং শুরু হতে থাকে। তো আমরা সবাই কম বেশি করে যারা ছাদ বাগানি যারা আছি বা মাঠে যারা কমার্শিয়ালভাবে যারা চাষ করছি, তারা কিন্তু আমরা জানি যে এই মে মাসেই কিন্তু একটা বিশেষভাবে পরিচর্যা অর্থাৎ প্রুনিং, খাদ্য তো আমরা দিচ্ছি, সেই সাথে সাথেই কিন্তু প্রুনিং। এবং এবছরও যে অজস্র যেই গরম, এই গরমের হাত থেকেও কিন্তু আমাদের রেহাই নেই, কারো গাছেরও স্বস্তি নেই, কিন্তু সে বিষয়ে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে তারা কেয়ার নিচ্ছি যে যেমনভাবে পারি। যাই হোক, আমরা প্রুনিং করতে হবে। এই প্রুনিংটা কেন করব, কী কারণেই করব, এবং কেন করলে পরিমাণে কিন্তু আমরা ফুল পেতে পারি, ফল পেতে পারি। আমি সঞ্জীব, আর আপনারা দেখেন আমারই চ্যানেল। যারা দেখেন তারা দেখুন আজকের এই যে গাছ, আমার ড্রাগন গাছ, এই ড্রাগন গাছের প্রুনিংটাকে কিন্তু করতে হবে। অর্থাৎ কেন প্রুনিং করতে হবে, কারণ এখন যে ফ্লাওয়ারিংয়ের সময় এই যে গাছগুলো, এই ডালগুলো দেখুন, এর থেকে কিন্তু সব ফ্লাওয়ারিং শুরু করবে। এগুলো কিন্তু পুরনো ডাল, মাথাগুলো দেখুন, এদের গ্রোথ কিন্তু কমে গেছে, এদের গ্রোথটা কিন্তু কমে গেছে, এদের অলরেডি গ্রোথটা কিন্তু কমে গেছে। অর্থাৎ এইগুলো সব কিন্তু ফ্লাওয়ারিং স্টেজ, এখন এইগুলো কিন্তু সব কিন্তু ফুল আসতে শুরু করে দেবে, এগুলো প্রত্যেকটাতে। এইবার এর থেকে যে ডালগুলো বেরিয়ে যাচ্ছে সেইগুলো কিন্তু এদের এনার্জিগুলোকে কিন্তু নষ্ট করে দেবে। যেমন ধরুন এই একটা ডাল, এই ডালটা বেরিয়ে গেছে এখান থেকে, পুরনো ডাল। এইবার এখান থেকে কী করেছে, এই ডালটার কিন্তু ফ্লাওয়ারিংটা কিন্তু শুরু হবে। অর্থাৎ এখন যদি এর পাশ থেকে যদি এইরকম ব্রাঞ্চ বেরিয়ে আসে, তাহলে এর যে এনার্জি, সেই এনার্জিটা কিন্তু সম্পূর্ণ এই ডালের দিকে কিন্তু চলে যাবে। তাই আমাদের কি করতে হবে, এই রকম ডালগুলোকে আর রাখা যাবে না, আমাদের এগুলোকে কিন্তু কেটে দিতে হবে। এইগুলোকে যদি আমরা কেটে দিই, তাহলে দেখবেন এই গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, এগুলোকে কিন্তু আমাদের কেটে দিতে হবে। তাহলে এরা কিন্তু সহজেই কিন্তু আমাদের ফুল দিতে শুরু করে দেবে। আর বেশি পরিমাণে আমরা ফুল এবং ফল পেতে গেলে এই গাছের এনার্জিগুলোকে কিন্তু আমাদের ডগায় দিতে হবে, তাহলে কিন্তু আমরা সঠিক পরিমাণে কিন্তু ফুল আমরা পাব। অতএব এইগুলোকে রাখা যাবে না, কারণ এরা সম্পূর্ণ এনার্জিটা কিন্তু এরাই ভোগ করে নেবে। তাই আমাদের এই রকম দেখে আমাদের কিন্তু প্রুনিংটা কিন্তু সারতে হবে। এই প্রুনিংটা যে যত যেমনভাবে করতে পারবেন, তার কিন্তু ফলটা কিন্তু সেই রকম ধরনের পাবেন। অর্থাৎ এই গাছের ডাল যদি আমরা প্রুনিং না করি, আমরা যদি ভাবি যে না নতুন ডাল আসছে, আমরা কেন ফল, আমাদের ফুল আমাদের বেশি হবে, যত ডাল বেশি হবে তত ফুল বেশি হবে, এই যে ভাবনা যদি থাকে আমাদের, তাহলে কিন্তু আমরা এই ফল কিন্তু পাবো না বিশেষভাবে। কারণ নতুন ডালে কিন্তু ফুল কিন্তু হবে না। দেখুন এই একটা ডাল, এইরকম ডালগুলোকে এগুলোকে কিন্তু ছেটে দিতে হবে। এগুলোকে না দিলেই এরা কিন্তু সম্পূর্ণ খাবারটাই কিন্তু এরা কিন্তু দখল করে নেবে। তাই এদের ছাড়তে হবে। আর কোনগুলোকে ছাড়তে হবে, যেগুলো ডগাগুলো বেশ বড় হয়ে যাচ্ছে। দেখুন এই একটা ডাল, এটা কিন্তু গতবারে কিন্তু ফল এসছে, এই ফল এসছে মানে এর এখন যদি এটাকে না ছেটে দিই, তাহলে কিন্তু ওটাই কিন্তু ফল আসবে না। আবার এই যে ডালগুলো দেখুন, এগুলো কিন্তু গ্রোথ হচ্ছে, এগুলোকে ছোট্ট করে এগুলোকে কেটে দিন, এই গ্রোথটাকে বন্ধ করে দিতে হবে। এদের এই এখন কিন্তু ফ্লাওয়ার এসে গেছে, ফলও দাঁড়িয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তাহলে এখন এদের যদি এই পরিচর্যাটা যদি না করা হয়, তাহলে কিন্তু এদের সম্পূর্ণ এনার্জিটা এই দিকে চলে যাবে। তাই আমাদের এই মুহূর্তে এদেরকে কিন্তু এগুলোকে ছাড়তেই হবে।
এবং দেখুন আমি ছোট্ট টবে লাগিয়েছি, এদের কিন্তু গতি কিন্তু খারাপ নয়, যথেষ্ট বড়। তাই এদেরকেও যদি আমরা, গতবারে যেমন এর ফুল এসছে, ফলও এসছে, এবার এটাকে যদি পরিচর্যা ঠিকমতোভাবে প্রুনিং যদি করা যায়, তাহলে কিন্তু এবার কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা কিন্তু ফল পাবো। তাই এইরকম যাদের রয়েছে, ঠিক সবগুলোকে আপনার অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে, এগুলোকে কিন্তু আপনার ছিটে দিতেই হবে, তা না হলে আপনার ফল পাবেন না। ঠিক এইরকমভাবে যদি প্রুনিং সঠিকভাবে করতে পারেন, তাহলে কিন্তু অজস্র ফল কিন্তু আমরা পাবো। এটা নতুন গাছ, নতুন গাছের যা ব্রাঞ্চ আসবে সব কিন্তু আমরা উপর থেকে নেব। উপর থেকে এই যে 6 ফুট বা 5 ফুট যে ডিস্টেন্স আমরা করে দিয়েছি, এর উপর থেকে যে ব্রাঞ্চগুলো আসবে সেই ব্রাঞ্চগুলোকে আমরা রেখে দেবো। গোড়ার থেকে যত ব্রাঞ্চ বেরিয়ে আসবে সেই ব্রাঞ্চগুলোকে কিন্তু আমরা রাখবো না। অর্থাৎ এরকম গোড়ার থেকে যে ব্রাঞ্চগুলো, দেখুন এটা যেমন এর কিন্তু বাড়ার গতি আছে, অর্থাৎ এনার্জিটা এখানেই সম্পূর্ণ নষ্ট করছে। অর্থাৎ এই জায়গাগুলোকে আপনাকে কিন্তু বন্ধ করতে হবে, এগুলোকে ছেটে দিতে হবে। এই ছেটে দেওয়া মানে এর গতিটা, এর এনার্জিটা কিন্তু রোধ হয়ে গেল। এইবার সে তার অভিমুখটা সম্পূর্ণ কিন্তু তার দেবে, অর্থাৎ যে গাছে ফল আসার মুখে সেই রকম ডালের ক্ষেত্রে সে কিন্তু আস্তে আস্তে এগুলোকে কিন্তু এইভাবে আপনার প্রুনিংটাকে সারতে হবে। এই প্রুনিংগুলো যদি সঠিকভাবে করা যায়, তাহলে কিন্তু দেখবেন আপনার কিন্তু ফল দুর্দান্তভাবে দাঁড়িয়ে গেছে। আপনাকে খেয়াল রাখতে হবে, খেয়াল করে কোন ডালটাকে কাটতে হবে প্রুনিং করার পর্যায়ে। এই একটা ডাল যেমন বেরিয়ে গেছে আমার এখান থেকে, এ কিন্তু ফল দেবে না, অথচ এই ডাল সম্পূর্ণরূপে কিন্তু খাবার গ্রহণ করবে। অতএব একে রাখা যাবে না, একে রাখা যাবে না। এই একটা ডাল, যাই হোক, এই মুহূর্তে প্রুনিংটা কিন্তু গাছের ক্ষেত্রে, ড্রাগন গাছের ক্ষেত্রে যারা অজস্র ফল নিতে চাইছেন, ফুল নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো এই প্রুনিংটা অবশ্যই এখন এই মে মাস, এই মে মাসের ফার্স্ট উইকের মধ্যেই এই প্রুনিংয়ের কাজটাকে কিন্তু সেরে ফেলুন। তাহলে দেখবেন সহজেই আপনার কিন্তু গাছে ফুল এসে গেছে এবং খুব বেশি পরিমাণে কিন্তু ফুল এবং ফল দুটোই কিন্তু আপনারা কিন্তু পাবেন। তা না হলে কি হবে, আপনার কিন্তু গাছ বেড়ে যাবে, গাছ কিন্তু বিশাল ঝোপালো হয়ে যাবে, আর সেই সাথে সাথে কিন্তু ফুল কিন্তু কম পরিমাণে পাবেন, ফলও কম পরিমাণ পাবেন। আপনি বুঝতেই পারলেন না যে কেন এত বড় গাছে, এত ঝোপালো গাছে থাকা সত্ত্বেও কেন এরকম অল্প সংখ্যক ফুল বা ফল আমরা পেলাম। তার মূল কারণ হচ্ছে এটাই যে সময় মতো প্রুনিং গাছে যদি আমরা না করি, তাহলে কিন্তু গাছ থেকে ফল সঠিকভাবে কিন্তু পাওয়া যায় না, এটা আমরা প্রত্যেকেই জানি। তাই এই রকমভাবে আমাদের গাছ দেখে কোন গাছগুলোকে, অর্থাৎ এই যে ড্রামের ধরুন একটা গাছ লাগানো রয়েছে, নিচের থেকে উঠে গেছে আমার এখানে 5 ফুট বা 6 ফুট, এখান থেকে যে ডালগুলো বেরিয়ে আসছে আমরা ম্যাক্সিমাম ডাল রাখার চেষ্টা করব, কিন্তু গোড়ার থেকে যে ডালগুলো বেরিয়ে যাচ্ছে সেই ডালগুলোকে আমরা প্রুনিং করে দেবো, কেটে দেবো। তাহলেই কিন্তু সহজেই আমরা ফল বা ফুল এখান থেকে পাবো। আর এই সময় খাদক আমরা যেভাবে দিই, যেভাবে চলছে, গাছের গোড়ার জল ঠিক ময়েশ্চারটাকে সেইভাবে ধরে রাখার চেষ্টা করবেন, কারণ অতিরিক্ত গরম এবছর 43, 44, 45 ডিগ্রি আমাদের টেম্পারেচার হয়ে যাচ্ছে। গাছকে রক্ষা করা খুব কঠিন হয়ে যাচ্ছে বাস্তবিক ক্ষেত্রে, কিন্তু আমাদের গাছ যারা পরিচর্যা করছি, গাছ যারা আমরা ভালোবাসি, তাদেরকে কিন্তু এই পরিচর্যা কিন্তু আমাদের
করেই যেতে হবে। ঠিক আছে, এই গুরুত্বপূর্ণ ছোট্ট একটা টিপস যেটা ড্রাগনের ক্ষেত্রে এই মুহূর্তে দরকার, সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম। লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।